রাজধানীর লালমাটিয়া সি ব্লকের যে বাড়িতে শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, লেখক ব্লগার তারেক রহিম ও রণদীপ বসু আক্রান্ত হন, সে বাড়িতে রোববারও ছিল পুলিশের নানা তৎপরতা। পুলিশ গণমাধ্যমকে এড়িয়ে গেলেও বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল বেশ কিছু নতুন তথ্য। নিচতলার এ বাসিন্দা জানালেন, শনিবার দুপুরে 3 যুবক ঢুকেই কলাপসিবল গেট বন্ধ করে দেয়। আর তা দেখেন একই বাড়ির বাসিন্দা স্থানীয় মসজিদের খাদেম সবুজ। ও দেখছে যে ওটা ঠেলাতে আটকেইতেছে 3টা ছেলে, বলে বলে আমার হুমান একটা, আরেকটা থানি, একটা বড়, 3টে ছেলে। তো অবশ্যই কি এই দোতলায় আবার ওই অক্সফোর্ডের ছাত্রপত্র পর অবশ্যই মারামারি করছে। জিজ্ঞেসে পরে বলে চুপ থাকিস, এরপর দেখে আর 2 জন। তবে খাদেম সবুজ এ তথ্য অস্বীকার করে দাবি করেছেন, তিনি পুলিশ আসার পর মসজিদ থেকে বাড়িতে এসে এই ঘটনা জানতে পারেন। মসজিদে খাদেম আমার তো 12টার দিকে যাওয়া লাগে, নামাজ শোধ 2টে আইসে দেখি পুলিশে গেলে আসতে আসে আইসা পারবে এনে অনেক লোক আসলো, কম্পিউটার সোজ আরও আশপাশে লোক আসলে হ্যাঁ আইসা বলতে আছে পুলিশে গেছে এরকম ঘটনা হয়েছে, সবটি চলো। এদিকে বাড়ির আরেক বাসিন্দা জানিয়েছেন, শনিবার আক্রান্ত 3 জনকে উদ্ধার করার ঘণ্টা খানেকের মধ্যেই দারোয়ান আলামিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ওকে নিয়ে কালকে পুলিশ পরে চলে গেল, এখানে বসে থাকলো অনেক সময় পরে নিয়ে চলে গেছে। শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার টুটুলের এক সহকর্মী জানান, গত 26শে ফেব্রুয়ারি হুমকির কথা জানিয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন টুটুল। এই জিডি করার পরবর্তী ফলাফলটা আমার কোথায়? টুটুল ভাইও তো জিডি করছিলেন, কিন্তু ঘটনা তো ঠিকই ঘটে গেল। ডায়েরি করার পরও টুটুল ও 2 লেখক ব্লগারের আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশের ব্যর্থতা দেখেন না ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র। এটি আসলে এইভাবে ঢালাওভাবে ব্যর্থতা বা সফলতা বলার কিছু নাই। হয়তো আপনারা অনেক ঘটনা ঘটতে যাচ্ছিল যেগুলো আমরা প্রতিরোধ করেছি। আমরা এই আগের যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, এই ধরনের হত্যাকাণ্ড, বিশেষ করে ব্লগার হত্যা, সেই ক্ষেত্রে দেখেছি আমরা আনসারুল্লাহ বাংলা টিমের লোকজনই আসলে জড়িত, তাদের অ্যাক্টিভিস্টরাই জড়িত বা ওই আমব্রেলার লোকজন জড়িত, এবং এই ক্ষেত্রে আমরা সেটিই আমাদের সন্দেহ। বিভিন্ন সময়ে ধরপাকড়ের পরও এমন ঘটনা ঘটছে কেন, এমন প্রশ্নের উত্তরে শুধু জঙ্গিবাদ দমনের জন্য পুলিশের একটি বিশেষায়িত শাখা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন মনিরুল ইসলাম। উমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।